আসসালামু আলাইকুম। জব ম্যাথস ক্লাস আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 18, ক খ ঘ এর বর্তমান বয়স 24। 8 বছর পর ঘ এর বয়স কত বের করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 বছর আগে ক ও ঘ এর গড় বয়স ছিল 18। তাহলে আমরা 4 বছর পর ক ও খ এর বর্তমান বয়স কত তা বের করব। তাহলে 4 বছর পর ক ও খ এর বর্তমান বয়স 18 যোগ 4, 22 বছর। তাহলে ক খ এর বর্তমান বয়সের সমষ্টি নির্ণয় করব। দুইজন যেহেতু, তাই আমরা সমষ্টি নির্ণয় করব 22 ইন্টু 2, তাহলে কত 44 বছর। তার মানে ক ও খ এর বর্তমান বয়স হচ্ছে 44 বছর। এখন আমাদের বলা হয়েছে যে ক খ ঘ এর বর্তমান বয়স কত 24 বছর। তার মানে ক খ ঘ এর বয়সের সমষ্টি, ক খ ঘ এর বয়সের সমষ্টি কত হবে 24 ইন্টু 3, 24 ইন্টু 3 হচ্ছে 72 বছর। তাহলে এখন আমাদের বের করতে বলা হয়েছে 8 বছর পর ঘ এর বর্তমান বয়স। তাহলে আমরা দেখলাম যে ক খ ঘ এর বয়সের সমষ্টি কত 72 বছর। তাহলে ক খ এর বয়স কত 44। তার মানে আমরা যদি এই ক খ ঘ এর সমষ্টি থেকে যদি আমরা ক ও খ এর সমষ্টি বাদ দিই, তাহলে আমরা ঘ এর বয়স পাবো। তাহলে ঘ এর বর্তমান বয়স 72 মাইনাস 44 কত হবে, আমরা যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 28 বছর। তাহলে ঘ এর বর্তমান বয়স কত 28 বছর। আমাদের বলা হয়েছে যে 8 বছর পর ঘ এর বয়স কত হবে। তাহলে এখানে বর্তমান বয়স ঘ এর কত 28। তাহলে আমরা যদি এখানে 8 বছর যোগ করে দিই তাহলে আমাদের কি হবে 8 বছর পর ঘ এর বর্তমান বয়স পাওয়া যাবে। তাহলে আমরা 8 যোগ করে দিই, 8 8 কত 6 হাতের 1 34 বছর। তার মানে আমাদের ঘ এর বয়স কত হবে 36 বছর। 36 কত আছে, খ নম্বরটি সঠিক হবে। এবার আমরা পরবর্তী অঙ্ক দেখব। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটি ক্রয় মূল্য যদি 10% কমে যায় তাহলে কত টাকা লাভ হতো। তাহলে 500 টাকার 10%, তাহলে আমরা বের করি 500 ইন্টু 10% মানে কত 10 দিয়ে 100 ভাগ করলে 2 শূন্য যদি কাটা দেয় কত হয় 50 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে 10% লাভ, তার মানে ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 500 টাকা আর 10% লাভ, তাহলে কত 50 টাকা ইকুয়াল টু 550 টাকা। এবার বলা হয়েছে যে ক্রয় মূল্য যদি 10% কম হয় তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য যদি 10% কম হয় তাহলে কত টাকা হবে। তাহলে ক্রয় মূল্য হবে 500 টাকার থেকে 10% কম মানে কত, আমরা 10% কম বের করছি কত 50 টাকা। তাহলে আমরা 50 টাকা বাদ দিব, তাহলে আমাদের হবে কত 450 টাকা। এখন আমাদের বলা হয়েছে যে কত টাকা লাভ হতো। তাহলে লাভ সমান আমরা বের করি, লাভ ইকুয়াল টু কত 550 মাইনাস 450 কত হয়েছে 550 450 100 টাকা। তাহলে আমাদের লাভ কত 100 টাকা। আমাদের ক অপশনটি সঠিক হবে। তার পরবর্তীতে আমরা চলে যাব। আচ্ছা, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। আমরা যদি লিখি 11 1 21 2, আমরা আর ভাবে গুণ করবো। 21 একে 21 এবং 11 দুগুণে কত হয় 22। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে 1 এর 11 এটা হচ্ছে ছোট। যেই সংখ্যাটা ছোট হবে সেটি সবচেয়ে ছোট সংখ্যা হবে, আর যেটা বড় হবে সেটা তার থেকে বড় সংখ্যা হবে। তার মানে এটা থেকে এটা বড়। তারপর আমরা আবার নিব 11 1 31 3, গুণ করি 3 11 33 31 একে 31। তার মানে আমাদের এই ক খ ঘ তিনটি অপশনের মধ্যে ছোট হচ্ছে কত 1 এর 11। তাহলে 1 এর 11 সমান হচ্ছে 0.09, আর এখানে আছে গ অপশনে √0.062, এর মান হচ্ছে 0.14414। তাহলে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক অপশনটি সঠিক হয়েছে। ধন্যবাদ।